পোকাতে, ওই যে মাঝে মাঝে ধানে পোকা লাগে না, দেখেননি? এই ধানের পোকাতেও তামাকের পাতা খায় না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, দুঃখ লাগে, যেই গাছের পাতা ছাগলে খায় না, যেই গাছের পাতা গরুতে খায় না, যেই গাছের পাতা কুকুরে খায় না, যেই গাছের পাতা শুকরে খায় না, সেই গাছের পাতা আপনি আর আপনার হুজুর ঠিকই খান। আপনার সেই লোকটা 1 নম্বরের মুমিন। যদি সেই লোকটা হাতের দ্বারাই মেরে পিটিয়ে সেই অন্যায় কাজে বাধা দিতে না পারে, মুখের মাধ্যমে যদি বলে যে আব্দুর রহমান এই কাজটা করতে হয় না, তাহলে ওই লোকটা 2 নম্বর মুমিন, 2 নম্বর মুসলমান। ওই লোকটা যদি মুখের মাধ্যমে অন্যায় কাজে বাধা না দিতে পারে, অন্তর থেকে ঘৃণা করে যদি সেখান থেকে, সেই জায়গা থেকে চলে আসে, তাহলে সেই লোকটা 3 নম্বর মুমিন, তার অন্তরে 3 নম্বর ঈমান কাজ করে। আল্লাহ নবী বলছেন অযালিকা আযাফুল ঈমান, যার অন্তরে এই এতটুকুও কাজ করে না, ঘৃণাটুকু অন্তরে জায়গা না, তার অন্তরে এতটুকু ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয় না। আপনাকে এবার আমি বলি, এই হাদিস সহিহ মুসলিম ও মিসকাত, এই হাদিসে আবারও আসবো। আপনাকে আমি হাদিস পেশ করলাম এই জন্যে, চোখের সামনে আমার আপনার অনেক অন্যায় কাজকর্ম হয়, তবু মানুষ আপনাকে খারাপ বলবে, তার কারণে সে অন্যায় কাজে বাধা দিতে পারেন না। চোখের সামনে অনেক অন্যায় কাজকর্ম হয়, পাড়া প্রতিবেশী আপনাকে দেখতে পারবে না বলে অন্যায় কাজে বাধা দিতে পারেন না। চোখের সামনে অনেক খারাপ কাজকর্ম হয়, গ্রামের লোক আপনাকে দেখতে পারবে না বলে আপনি সে অন্যায় কাজে বাধা দিতে পারেন না। কেন বাধা দিলেন না? আল্লাহর নবী বলছেন, যে লোকটা জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে হাতের জোরে মেরে পিটিয়ে অন্যায় কাজে বাধা দিবে যারা, তারাই মূলত মুমিন, তারাই প্রকৃত মুসলমান, তারাই প্রকৃত মুমিন। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের গ্রামে যদি কোনো মানুষ অন্যায় কাজকর্ম করে, আপনাদের এই গ্রামে যদি কোনো মানুষ অন্যায় কাজকর্ম করে, আর গ্রামের মানুষ যদি ওই লোকটাকে অন্যায় কাজে বাধা না দেয়, সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, এক খেলে আমার দিকে তাকান, নইলে বাক্য বুঝতে পারবেন না। আপনাদের এই গ্রামে আজকে বা 2 মাস থেকে 1 মাস থেকে 2 বছর থেকে মনে করেন যদি একটা মানুষ অন্যায় কাজকর্ম করে, আর এই অন্যায় কাজকর্মে যদি আপনাদের এই গ্রামের মানুষ বাধা না দেয়, তাহলে গোটা গ্রামের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। গোটা গ্রামের গোটা গ্রামের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। তখন সমস্ত কালিয়াচকের মানুষ, সমস্ত কামাতের মানুষ, সমস্ত এই রূপগঞ্জের মানুষ, সমস্ত এই আশেপাশে এলাকার যত মানুষ আছে পৃথিবীতে, সবাই মানুষ যদি কালিয়াচকের জন্য দোয়া করে, এই রূপগঞ্জের জন্য যদি দোয়া করে, পাড়া প্রতিবেশী কামাতের মানুষের জন্য যদি দোয়া করে, তো আল্লাহ এই দোয়া কবুল করবেন না। কেন দোয়া কবুল করবেন না? আপনি অন্যায় কাজে বাধা দেননি, এই কারণে। অন্যায় কাজ কত ভয়াবহ আমি আপনাকে কি দিয়ে বুঝাই? অন্যায় কাজকর্ম কত ভয়াবহ আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একটু আমার দিকে দেখেন। আপনাদের এই কামাত এই এলাকাতে যদি কোনো মানুষ মদ বিক্রয় করে বা গাঁজা বিক্রয় করে, এই মদ বিক্রেতাকে, এই গাঁজা বিক্রেতাকে যদি গ্রামের কোনো মানুষ বাধা না দেয়, গ্রামের কোনো মোড়ল, গ্রামের কোনো চেয়ারম্যান, গ্রামের কোনো মেম্বার, গ্রামের কোনো সর্দার, গ্রামের কোনো ক্যাশিয়ার, গ্রামের কোনো সভাপতি, এরা কেউ যদি বাধা না দেয় এই লোকটাকে, অন্যায় কাজকর্ম করছে যে লোকটা, এই লোকটাকে গিয়ে যদি না বলে যে আব্দুর রহমান তুমি যেই মদের ব্যবসা করছো, এই মদের ব্যবসা ইসলামে সমর্থন করে না। আব্দুর রহমান তুমি যেই গাঁজার ব্যবসা করছো, এই গাঁজার ব্যবসা ইসলামে সমর্থন করে না। এইভাবে গ্রামের কোনো একটা মানুষ যদি ওই লোকটাকে বাধা না দেয়, আল্লাহ নবী বলছেন গ্রামের সমস্ত মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। যখন আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন কালিয়াচকের মানুষ, গোটা পৃথিবীর মানুষ দোয়া করবে 2 হাত তুলে আল্লাহর কাছে, কিন্তু এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কই একদিনও বাধা দিতে পারলেন না, একবারও বলতে পারলেন না যে আব্দুর রহমান গাঁজা বিক্রয় করা যায় না, আব্দুর রহমান হিরোইনের ব্যবসা করতে হয় না, আব্দুর রহমান মদের ব্যবসা করতে হয় না বেটা। একদিনও বললেন না কেন? গ্রামের যারা দায়িত্বশীল
তাদেরকে বলা উচিত, মসজিদের যারা দায়িত্বশীল তাদেরকে বলা উচিত, মাদ্রাসার যারা দায়িত্বশীল তাদেরকে বলা উচিত, যারা মেম্বারে দায়িত্বে আছে তাদেরকে বলা উচিত। একটা মানুষের কারণে গোটা গ্রামের মানুষের উপর আযাব আসবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একটা মানুষের কারণে গোটা গ্রামের মানুষের উপর আযাব আসবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে। এমন কোন মায়ের বেলা যদি প্রমাণ চাই, আব্দুল করিম সাহেব এখনই প্রমাণ লাগবে, আমি এখন মিসকাত এবং নাসাইর হাদিস খুলে দিতে প্রস্তুত আছি আপনাদের সামনে। কেউ বলেন না কেন? একজন বলেন হাদিস কোথায় আছে? হাদিস এখন দেখার জন্য প্রস্তুত আছে, আমি গ্রহণ করে আছি। আপনাকে বলতে চাইছি, আপনাদের গ্রামে অনেক অন্যায় কাজকর্ম চলে, একজন বাধা দিলেন না কেন? কেন বাধা দিলেন না? আপনি মনে করছেন হাজার দিক থেকে আমাদের মুসলমানদের উপর অত্যাচার আসছে, হাজার হাজার দিক থেকে আমাদের উপর অত্যাচার আসছে। এই অত্যাচার শুধু আমাদের কারণে আসছে না আমাদের পাপের কারণে আসছে? কথা বুঝাতে পারি না মনে হয়। কথা বুঝতে পারছেন কি? আমাদের পাপের কারণে আযাব আসছে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত যখন তিনটা কাজে লিপ্ত হবে তখন তাদের উপরে তিনটা বিপদ নেমে আসবে। আমার উম্মতি যখন তিনটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, যখন কোনো মানুষ আমার উম্মত নেশার দ্রব্য খায় পান করবে, যখন তারা নাচ গানে মত্ত হবে, যখন তারা নারীদেরকে নিয়ে নাচে গানে মেতে উঠবে, তখন তাদের উপর তিনটা বিপদ আসবে। এক, তাদের উপরে ভূমিকম্প আসবে, তারা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। দুই, আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে, নয়তো আল্লাহ তাআলা কোনো জাতির পক্ষ থেকে আযাব চাপিয়ে দিবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, যে কোনো জাতি হতে পারে। তিন, পাপের কারণে মানুষ শূকর হয়ে যাবে বা বানরে পরিণত হবে। আব্দুল করিম সাহেব, শূকর হয়ে যাবে মানুষ, কথাটা কেমন বলে দিলেন? বানর হয়ে যাবে কেমন, কথাটা কেমন বলে দিলেন? আজ পর্যন্ত কোনো মানুষের মুখে শুনলাম না যে মানুষ বানর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো মানুষের মুখে শুনলাম না যে মানুষ শূকর হয়ে গেছে। আপনি নতুন কথা বলতে এসেছেন, কি ব্যাপার? হিসাব করে একটু কথা বলিয়েন। আপনি আমাদের গ্রামে এসেছেন, নইলে আপনাকে উঠতে দেবো না, স্টেজে রেখে দেবো। জি, হিসাব করে বাক্য বলতে এসেছি। দেখুন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত হয়ে যাবে বানর, আমার উম্মত হয়ে যাবে শূকর, আমার উম্মত হয়ে যাবে বানর, আমার উম্মত হয়ে যাবে শূকর। আব্দুল করিম সাহেব, বুঝাতে পারবেন তো? বাক্য বলছেন, বুঝাতে পারবেন তো? জি, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বানরের সাথে তুলনা করলেন এই কারণে যে বানর এমন একটা প্রাণী যে মানুষের অনুকরণ করতে পারে। বানর এমন একটা প্রাণী যে মানুষের অনুকরণ করতে পারে। পৃথিবীতে এমন কোন আর প্রাণী নেই যে মানুষের মতো হুবাহুব চলাচল করতে পারে, মানুষের মতো অনুকরণ করতে পারে, মানুষকে অনুসরণ করতে পারে। বানরই শুধুমাত্র পারে। তাই আল্লাহ নবী বলছেন, আমার উম্মত যেদিন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের সাথে মিশে যাবে যেদিন, সেদিন আমার উম্মত হয়ে যাবে বানর, হয়ে যাবে শূকর। এ বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আব্দুল করিম ভাই, বানরের কথা বুঝলাম, শূকরটা কেন বললেন একটু বুঝিয়ে বলেন। জি, শূকরটা এই জন্য আল্লাহ নবী বলেছেন যে শূকরই এমন এক প্রাণী যে বিবেচনাহীন খায়, বিবেচনাহীন চলে। এমন কোন পৃথিবীতে প্রাণী নেই যে বিবেচনাহীন খায় না, এমন কোন পৃথিবীতে প্রাণী নেই যে বিবেচনাহীন খায়। প্রত্যেকটা প্রাণী বিবেচনা করে, চিন্তা ভাবনা করে খায়। গরুকে আপনি একটা উঁচু উঁচু জায়গায় ঘাস হয়ে আছে, যে ঘাসগুলো একটা মৃত প্রাণী মরার কারণে 1 বছর পর সেই জায়গাটা জোরালো হয়ে ওঠার পর ঘাসগুলো জোরালো হয়ে উঠেছে। মাঠে দেখতে পান না ঘাস এমন? ওই ঘাসের কাছে গরু ছাগলকে মোষকে নিয়ে যান, গরু ছাগল জিন্দেগিতে মুখ দিবেন ওই জায়গাতে। আপনারা যারা গরু চড়িয়েছেন দেখেছেন কি? জিন্দেগিতে গরু ছাগল সেখানে মুখ দেবে না। কেন? গরু ছাগল বুঝতে পেরেছে যে এখানে মৃত প্রাণীর মরার কারণে ঘাসগুলো এত বড় হয়েছে, তাই তারা মুখ দেবে না। কিন্তু শূকর এমন একটা প্রাণী যে বিবেচনাহীন খায়, বিবেচনাহীন চলে। ও মানুষের মল মূত্র সবকিছুই পান করে, সবকিছুই খায়। কথা বুঝতে পারেননি? তাই আল্লাহ নবী বলছেন, যেদিন আমার উম্মত বিবেচনাহীন চলবে সেদিন আমার উম্মত হয়ে যাবে শূকর, হয়ে যাবে বানর। দেখেন আপনার চলাচল বিবেচনাহীন কিনা, দেখেন আপনার চলাচল বিবেচনাহীন কিনা। আপনি এখন উপস্থিত এই মঞ্চে আছেন,
পকেটে বিড়িগুল গুটকা নিয়ে আছেন, লজ্জা লাগে না? এখন উপস্থিত আপনার পকেট চেক করলে বিড়িগুল গুটকা পাওয়া যাবে। কিসের আপনি বিবেচনাহীন, বিবেচনা পুরুষ? কিসের বিবেচনা মুসলমান আপনি? আপনাকে এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা হয়ে যাবে শুকর, হয়ে যাবে বানর। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি যদি বিবেচনা করে চলাচল করতেন তাহলে অন্তত আজকের মতো এই দিনে আপনার পকেটে বিড়ি গুল গুটকা থাকতে পারত না। তার মানে বোঝা যাচ্ছে শুকর যেমন বিবেচনাহীন খায়, আপনিও খান। তাই শুকর বিবেচনাহীন খাই, মানুষের মল মূত্র, গরু বাছুরের যা কিছু পায়, হাড় হাড্ডি সবকিছু যেমন খাই, আপনিও খান। বিবেচনা করতে পারেন না। ওই আমরা কোচবিহার বক্তব্য দিতে গিয়েছিলাম, তো কোচবিহারে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে আমাদেরকে যখন মাঠে নিয়ে গেল তখন দেখলাম শুধু তামাকের চাষ, শুধু তামাক আর তামাক, গোটা মাঠকে মাঠ তামাকের গাছ, তামাকের চাষ, বড় বড় চওড়া চওড়া পাতা, দূর থেকে যেন মনে হচ্ছে বেগুন গাছের পাতা, বড় বড় চওড়া চওড়া গাছ। তো এক পর্যায়ে আমরা চাষিদেরকে জিজ্ঞাসা করলাম কিসের গাছ, না তো তিনি বলছেন এগুলো তামাকের গাছ। তো এই তামাকের গাছের ভিডিও করতে শুরু করলাম, লাইভ করলাম। এই লাইভ আমাদের আইডিতে এখনো আছে, দেখতে পাবেন লাইভে গেলেই। তো লাইভ করতে শুরু করলাম, লাইভ করতে করতে সেই জায়গাতে অনেক প্রাণী আসলো, সেই জায়গাতে ছাগল আসলো, গরু আসলো, মানুষ আসলো, অনেক রকমের প্রাণী এলো, প্রায় প্রাণী নিকৃষ্ট। তার মধ্যে একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, তার মধ্যে একটা শুকর নিকৃষ্ট প্রাণী। তো শুকরকে দেখতে পেলাম না, কুকুরকে দেখতে পেলাম। কুকুরটা লাইভে ভিডিওতেও আছে, দেখতে পাবেন। কুকুরটা আসলো এক পর্যায়ে, কুকুরটা এসে সে গাছের পাতার উপরে পেচ্ছাপ করে চলে গেল, খেলো না, মুখও দিল না। কিছুক্ষণ পরে একটা গরু দেখলাম, গরু পাশে আলে, আল বুঝেন কি আল, এই আলে যে ঘাসগুলা বেরিয়ে আছে ওই আলের ঘাসগুলাকে খাচ্ছে, তবুও তামাকের পাতাতে মুখ দিচ্ছে না। গরু ছাগলতে খায় না, খায় না তামাকের গাছ, পুঁকাতেও খায় না, দুজনেই খান। আপনাকে খারাপ লাগে না? আপনাকে আল্লাহ নবী শুকরের সাথে তুলনা করবেন না তো কাকে তুলনা করবেন? আপনাকে আল্লাহ নবী শুকরের বানরের সাথে তুলনা করবেন তো কাকে করবেন? আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এইগুলো একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। একটু এই জায়গাতে এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম, আমি বলতে চাইছিলাম গোটা গ্রামের মানুষের উপর আযাব নেমে আসবে যদি একটা মানুষ ওই খারাপ কাজ কর্মে বাধা না দেয়। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা লোক গাঁজা বিক্রয় করে। কে জানে না গাঁজা বিক্রয় করা হারাম? একজন হাত তোলেন তো। কে জানে না গাঁজা বিক্রয় করা হারাম? একজন হাত তোলেন। কেউ তুলবেন না। তার মানে সবাই আপনারা জানেন যে গাঁজা বিক্রয় করা হারাম কাজ, হারাম ব্যবসা। কই তারপরে বাধা দিলেন না? ও আব্দুল করিম ভাই, কেন বাধা দেব? বাধা দিতে গেলেই তো আমি তার কাছে এখন খারাপ হয়ে যাব। গ্রামের মানুষ আমাকে দেখতে পারবে না। ওই লোকটার সাথে আমার অনেক সুসম্পর্ক, তার পরিবারের সাথে আমার বন্ধুত্ব। এখন যদি তাকে গাঁজার বিরুদ্ধে বক্তব্য দিব, গাঁজার বিরুদ্ধে কথা বলি, তো কাল থেকে আমার সাথে বন্ধুত্ব রাখবে না। তাই তাকে আর অন্যায় কাজে বাধা দিতে পারলেন না। তো একটা কথা মাথায় রাখবেন, একটা লোকের কারণে গোটা কামাতের মানুষের উপরে যেদিন আযাব নেমে আসবে, সেদিন বলবেন যে আল্লাহ নবী বাক্য ঠিকই বলেছেন, সেদিন বলবেন যে আব্দুল করিম ভাই বক্তব্য ঠিকই রেখেছিলেন। আপনি একটা কথা মাথায় রাখবেন, আমি আব্দুল করিম রানুল ইসলাম যতক্ষণ চেয়ারে থাকবো ইনশাল্লাহ একটা বাক্য যদি কোরআন এবং হাদিসের বাইরে বলে দিই, সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন। প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে ইনশাল্লাহ, প্রত্যেকটা কথার পিছনে আয়াতের অর্থ থাকবে ইনশাল্লাহ। আপনি শুধু কথা মিলিয়ে নেন। আমি আপনার হুজুরের মতো কিসসা কাহিনী বলার জন্য মূল্যবান সময় নষ্ট করতে আপনি, রাত্রি এখন প্রায় 12টা বাজে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনাকে লোকমান হাকিমের মতো কথা নকল করা লাগবে। লোকমান হাকিমের মতো কথাকে নকল করবেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করিও, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করিও, অনহা আনিল মুনকার, আব্বু অন্যায় কাজে বাধা প্রদান করিও। বেটা, 3টি বাক্য, এদিকে আরো 2টি বাক্য আছে, রাখলাম, লং করতে চাইছি না, একটু আমার দিকে তাকান। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আব্বু আকিমিস সালাত, সালাত আদায় করিও, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করিও, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। বেটা, এ কথা কে কাকে বলছেন বলেন তো একবার সবাই? লোকমান হাকিম তার ছেলেকে বলছে। আচ্ছা, একজন কেউ বলতে পারবেন যে লোকমান হাকিম কে ছিলেন? কেউ বলতে পারবেন?
কেউ পারবেন না? জি, জাযাকাল্লাহু খাইরান। লোকমান হাকিম কোন নবী এবং রাসূল ছিলেন না, তিনি আমার আপনার মতো একজন সাধারণ মানুষ। তবে লোকমান হাকিম খুব জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, পরহেজগার মানুষ। একটা মানুষের কথা আল্লাহ কোরআন মাজিদে যদি তুলে তাহলে আপনি চিন্তা ভাবনা করতে পেরেছেন যে তার কথা কত দামি? জি, একটা সাধারণ মানুষের কথা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন, তাহলে আপনি চিন্তা করেছেন যে লোকটার কথা কত পছন্দ করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ এত পছন্দ করলেন তার কথাকে, আল্লাহ এত পছন্দ করলেন তার কথা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে তার নামে একটা সূরাকে নাজিল করলেন, তার নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়ে সারা পৃথিবী আদমের ছেলে মেয়েকে বললেন লোকমান হাকিম যা বলেছে তোমরাও বলো, লোকমান হাকিম যা বলেছে তোমরাও বলো, লোকমান হাকিম যা বলেছে তোমরাও বলো। লোকমান হাকিম তার ছেলেকে বলেছে, আব্বু সালাত আদায় করিও, আব্বু অন্যায় কাজে বাধা দিও, আব্বু সৎ কাজের আদেশ করিও। তিনটি কথার একটা বাক্য জিন্দেগিতে ছেলে মেয়েকে বললেন না, তিনটি কথার একটা বাক্য ছেলে মেয়েকে জিন্দেগিতে বললেন না। জরুরি এখানে একটি কথা, ইমাম সাহেব একদিন ফজর রক্তে উঠতে পারেনি, তাই আপনাদের কামাতের যত চায়ের দোকান আছে চায়ের দোকানে গীবত করে ইমাম সাহেবের পিছন দিকে ছিঁড়ে ফেলে দিয়েছেন, একদিন উঠতে পারেনি। আর আপনার বাড়িতে পুরুষের বাচ্চা পুরুষ বোল্ডার 32 বছরের ছেলে ফজরে শুয়ে থাকে, জোহরে শুয়ে থাকে, আসরে শুয়ে থাকে, ওদের ব্যাপারে একদিনও নিন্দা চলে না। একদিন পর নিন্দা করেছেন ভাই বেটার জন্য? কেন করলেন না? ইমাম সাহেব যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তবু আল্লাহ আপনাকে বলবেন না, ও আব্দুর রহমান ইমাম সাহেব সালাত আদায় করেনি, তুমি কি করছিলে? এই বাক্য একদিন বলবে? এই বাক্য আল্লাহ একবার ব্যবহার করবেন না কিয়ামতের মাঠে, তবে আল্লাহ এই বাক্য ব্যবহার করবেন, আব্দুর রহমান তোমার বাড়িতে 3টা সন্তান ছিল, তোমার ছেলেরা 1 ওয়াক্ত সালাত আদায় করেনি, একদিনও বলেছো? আব্দুর রহমান একদিনও বলেছে তোমার ছেলেদেরকে যে আব্বু চলো সালাত আদায় করতে? বলেছো? তখন আপনি বলবেন না আল্লাহ বলিনি। তখন আল্লাহ বলবেন যাও 3 বাব্বাটা তুমি বেলে 4 বাব্বাটা একসাথে এখন জাহান্নামে যাও। আপনি কিন্তু ঠিকই সালাত আদায় করেন, আপনি ঠিকই সালাত আদায় করেন, কিন্তু ছেলেরা সালাত আদায় করে না, ছেলেদের কারণে এখন বাপ জাহান্নামে যাবে, একটু বিবেচনা করে চলিয়েন। তাই তো লোকমান হাকিম আব্বুকে তার ছেলেকে বলে, আব্বু সালাত আদায় করিও বেটা, ওয়ামুর বিল মারুফ সৎ কাজের আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার মন্দ কাজে বাধা প্রদান করিও। মন্দ কাজ কাকে বলে? মন্দ কাজ কাকে বলে? মুরব্বী সাহেব আপনারা পিছনে যারা আছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার দিকে তাকান। মন্দ কাজ কাকে বলে একটু দেখাই। আপনি মন্দ কাজে বাধা দিবেন কিভাবে? আশ্চর্যের বিষয়, মন্দ কাজে বাধা দেওয়া তো বহু দূরের কথা। বাপ 8 বছরের বেটাকে বলে, বেটা ওই মুদিখানা দোকান থেকে 1 প্যাকেট বিড়ি এনে দে। তাহলে মন্দ কাজে বাধা প্রদান করবেন কখন? সৎ কাজের আদেশ করবেন কখন? অন্যায় কাজে বাধা প্রদান করবেন কখন? বাপ যদি বেটাকে এইভাবে বিড়ি আনতে বলে, তাহলে বেটা আর 20 বছর পর বা 3 বছর 4 বছর পর বাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে, তখন বাপ কিছু বলতে পারবে? কিছু বলার অধিকার রাখবে না। কেন? বাপ যখন বেটাকে বলতে যাবে, আব্বু এইভাবে মদ পান করতে হয় না বেটা, তখন আপনার ছেলে চট করে একটা বাংলা ভাষাতে কথা বলবে, আব্বা আপনি যে কদিন আগে বিড়ি খাচ্ছিলেন, তখন কি করবেন? কথা ঘটে না এরকম? বাস্তব উদাহরণ দেখাচ্ছি আমি আপনাকে, আপনার সাথে আমি মজাক করতে আসিনি, একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন লোকমান হাকিমের কথাকে কপি করো আর তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বলো, কই এই এতটুকু অন্যায় কাজে বাধা দিতে পারলেন না? অন্যায় কাজে তো বাধা দিতে পারলেনই না, আপনি ঘুরিয়ে ছেলেকে অন্যায় কাজ করতে আরো উৎসাহিত করছেন। একটু এবার এখানে একটা জরুরি কথা বলি। এই যে কিছুদিন এখন জানুয়ারি মাস চলছে না, জানুয়ারি মাস চলছে, ওই যে 25শে ডিসেম্বর থেকে গান বাজতে শুরু করেছে। 25শে ডিসেম্বর বড়দিন নাকি? হ্যাঁ, কতজন বড়দিনে কেক কেটেছেন বলেন তো, হাত তোলেন তো। কেউ কেক কিনে আনেননি যদু এই কালিয়াচক বাজার থেকে? কেউ আনেননি? 25শে ডিসেম্বরে যারা কেক কাটে তারা খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টান। 25শে ডিসেম্বর যারা কেক কিনে তারা খ্রিস্টান, তারা আপনাকে মানে না, তারা আপনাকে মূল্যায়ন করে না, তারা আপনাকে 5 পয়সা মূল্য দেয় না, আপনাকে তারা ঘৃণা করে।
আপনাকে তারা ঘৃণা করে, আপনাকে তারা ঘৃণা করে, আর আপনি তাদের দিনকে মানার জন্য কালিয়াচক বাজার থেকে কেক কিনে নিয়ে আনলেন। মানে কি দেখাতে চাচ্ছেন আপনি? এক, দুই, 31শে ডিসেম্বর রাত্রি থেকে যে বম বাজি ফুটা শুরু হয়েছে, আজ পর্যন্ত বম বাজি ফুটতেই আছে, ফুটতেই আছে, ফুটতেই আছে। ফুটে না মনে হয় কালিয়াচকে? কই অন্যায় কাজে বাধা দিতে পারলেন না? এখন পর্যন্ত আপনাদের পরিবারে গান বাজনা বাজে, এখন পর্যন্ত কামাতে গান বাজনা বাজে, ছেলেগুলা ডিজে বক্সকে পিছন দিকে একটা মায়ে একটা